আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের অ্যাডমিশন প্রিপারেশনের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো আমরা বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য 2025 সালে কিভাবে প্রিপারেশন নিব এবং এই ভর্তি পরীক্ষার ইচ অ্যান্ড এভরি ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। ভিডিওটা একটু লং হইতে পারে, কিন্তু তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ অবশ্যই পুরো ভিডিওটা দেখবা। তোমরা এমনও খুব একটা ফ্রুটফুল কোনো কাজ করতেছো না ইউটিউবে এত রাতের বেলা, সো পুরো ভিডিওটা দেখবা, ঠিক আছে? কারণ কিছু জিনিস মিস গেলে পরবর্তীতে অনেক আফসোস হবে। প্রথমত আমি একটা লাইন তোমাকে বলে রাখি, সেটা হলো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেটা আমরা কথা বলবো এখন, সেটা হলো সবচেয়ে কঠিন, মানে বাংলাদেশের সবচেয়ে কঠিন, সবচেয়ে বেশি পড়াশোনা সম্পন্ন এবং সবচেয়ে কম্পিটিটিভ এক্সাম হলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন। এখন এই বছরের ক্ষেত্রে আসলে গেমটা ডিফারেন্ট কেন, ওয়াই দিস ইয়ার ইজ ডিফারেন্ট, এটা নিয়ে একটু আমরা কথাবার্তা বলি। 2018 সালে যেবার আমি এইচএসসি দিছিলাম সেবার দেখা গেল যে আমাদের জিপিএ 5 এর সংখ্যা ছিল মাত্র সম্ভবত কত 27,000 থেকে 50,000-এর মধ্যে কোনো একটা নাম্বার, অর্থাৎ এইটুকুর মধ্যে একটা নাম্বার ছিল, আমার এক্স্যাক্ট খেয়াল নাই, মানে বিলো 50,000। এই বছরের এইচএসসি পরীক্ষা যেমন হয়েছে এই নাম্বারটা 50,000 থেকে 80,000-এর মধ্যে একটা নাম্বার হবে, অর্থাৎ বিলো 100K-তে যাবে, যেটা নর্মালি প্রতি বছর 1,20,000 1,30,000 এরকম থাকতো, সেটা এখন 50 থেকে 80,000-এর মধ্যে থাকবে। অর্থাৎ এই বছর বুয়েট ভর্তি পরীক্ষায় আমরা পরীক্ষা দিতে পারবো কিনা এটা একটা হিউজ চ্যালেঞ্জ। আমরা একটু ফিরে যাই 2018 সালে, যেবার আমাদের রিকোয়ারমেন্ট কি ছিল। তারা চেয়েছিল 22.5, এটা চাইছিল তারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ মিলায়, ঠিক আছে? এগুলা মিলাই তারা 22.5 চাইছিল। এখন 22.5 কি সবাই পাইছিল? উত্তর হলো পাইছিল। এমনও দেখা গেছে যে তার আমাদের সময় একটা ছেলে 4.67 পায়ও সে বুয়েট ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারছিল। সো এই বছর মোটামুটি প্রেডিক্টেড যেটা বলা যেতে পারে যে বিলো 5 অনেক পরীক্ষা দিতে পারবে, কিন্তু কিন্তু পিসিএম এই তিনটাতে মার্ক থাকতে হবে 80+। এটা হলো কথা। আমার প্রেডিকশন যেটা বলে প্লাসের বেশি থাকলে 80 to 85+ থাকলেই মোটামুটি পরীক্ষা দিতে পারবে। আমরা প্রতিবার কথা বলছি কি নিয়ে বলো দেখি? বুয়েট নিয়ে। সাধারণত সাধারণত আমাদের কুয়েট, চুয়েট, রুয়েট এগুলার যে সার্কুলারগুলা, এগুলা বুয়েটের চেয়ে অনেকাংশে হালকা হয়। সো তোমার যদি বুয়েট হয়ে যায় তাহলে তুমি বাকিগুলোতে দিতে পারবে, আর যদি বুয়েট বাই দিবাই নাও হয় তাহলে তোমার একটা হিউজ চান্সেস থাকে তুমি সিকিউরিটি পরীক্ষা দিতে পারবা। এবং এই বছরের ভর্তি পরীক্ষা একটা ডিফারেন্ট গুড নিউজ আছে। গুড নিউজটা কি দেখো, যেটা অনেকে আমরা রিয়েলাইজ করি না। আগে আমাদের সিকিউরিটি একটা এক্সাম হইতো, এখন চুয়েটে একটা এক্সাম হয়, কুয়েটে একটা এক্সাম হয়, রুয়েটে একটা এক্সাম হয়। সো সম্ভাবনার অনুকূল সম্ভাবনা আসছে সর্বোচ্চ সর্বোচ্চ 3। সো আমি যদি 3টাতেই পরীক্ষা দিই আমার তো অবভিয়াসলি চান্স পাওয়ার সম্ভাবনা বাড়তেছে। সো যদি কোনোদিন বাই আমার বুয়েটে নাও পরীক্ষা দিতে পারি, আমার বাকি 3টাতে আমি পরীক্ষা দিতে পারতেছি। এটা হলো প্রথম কথা। তারপরও বুয়েট প্রিপারেশন ভাই নিব কিনা, প্রথম কথা হলো যারা বুয়েটে চান্স পাবে তাদের অ্যাকচুয়ালি কারো রিকোয়ারমেন্ট ফিল আপ নিয়ে ঝামেলা হবে না, 1-2টা কেস বাদে। অর্থাৎ যদি 1,000 জন চান্স পায়, 1,000 জনের মধ্যে 950 জনেরই রিকোয়ারমেন্ট নিয়ে কোনো ঝামেলাই হবে না, ও চান্স পাবেই, এমনিও চান্স পাবে। 50 জন হয়তোবা চান্স পাওয়ার কথা ছিল, রিকোয়ারমেন্টের জন্য বাদ পড়ে যাবে। সো তোমার যদি মোটামুটি পরীক্ষা এমন হয় যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 80+ থাকার সম্ভাবনা, 90+ না 80+ যদি থাকে, তাহলে ইউ গো ফর দ্য প্রিপারেশন। আচ্ছা, সেই সাথে অনেকের আছে প্রিপারেশনে ঝামেলা হবে। সো তাদের জন্য কিন্তু এই বছর আমরা চালু করছি যেটা, সেটা হলো ফ্রি মাইগ্রেশন সিস্টেম। অর্থাৎ আমাদের কোর্সে, যেহেতু আমরা জানি এই বছর একটু ডিফারেন্ট গেম হবে, আমাদের কোর্সে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে ভর্তি হবে, এবারের আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের টিচার প্যানেলের আমাদের শফিক ভাই বুয়েট 97 ব্যাচ 26 বছর ধরে পড়াচ্ছে, আমাদের মনির ভাই 23 বছর ধরে পড়াচ্ছে, মিফতু ভাই নিরাপদ 17 বছর ধরে পড়াচ্ছে, অরূপ ভাই ওরকম 23 বছর ধরে পড়াচ্ছে। সো এই টিচার প্যানেল সবাই কিন্তু তুখর ব্যাচ পড়ায় আসা মানুষজন, প্লাস আমাদের জুনিয়র প্যানেলও আছে। সো মোস্ট সিনিয়র যে টিচার প্যানেল তারাও আমাদেরকে সাজেস্ট করছে যে তোমরা ফ্রি মাইগ্রেশনটা রাখো, কারণ এবার একটা হিউজ সংখ্যক মানুষজন আমাদের ভার্সিটি ইউনিটে সুইচ করতে হবে। সো আমাদের যদি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে কেউ থাকে, সে নিঃসন্দেহে কন্টিনিউ করো, তুমি একটা গুগল ফর্ম ফিল আপ করে সুন্দর মতো ভার্সিটিতে চলে যেতে পারো। বাট ব্যাক টু দ্য কোশ্চেন যে আমি কি করব, আমার কথা হলো প্রিপারেশন তুমি নাও। প্রিপারেশন নিলে যেটা সুবিধা হবে, ইউ ক্যান মুভ টু সিকিউরিট অর ভার্সিটি ইউনিট। এখন কথা হলো যে আমরা কিভাবে বুঝবো যে আমি বুয়েট ভর্তি পরীক্ষায় চান্স পাবো কিনা? বুয়েট আসলে কি জাজ করে আমাদের? বুয়েট যেটা জাজ করে সেটা হলো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি। প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি মানে কি রে ভাই? যেমন ঢাবি যেটা জাজ করে সেটা হলো কত দ্রুত, কত কম জায়গার মধ্যে একজন স্টুডেন্ট কোনো একটা প্রবলেম সলভ করতে পারে, কিন্তু বুয়েট একটু টাইম দিয়ে
প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি জাজ করে। ঢাবির জন্য লাগে শর্টকাট, বাট বুয়েটের জন্য যেটা লাগে সেটা হলো একটা প্রবলেমকে অ্যাপ্রোচ করার এবিলিটি। তুমি যতই থিওরি পড়ো, যতই প্রতিপাদন পড়ো, ঘন্টার পর ঘন্টা ক্লাস করতে পারো, কিন্তু তুমি যদি একটা ম্যাথ দেখে, ধরো আমি সে টু সে ছোট্ট একটু পরিবর্তন করে দিলাম, যেমন ডিফারেন্সিয়েশনের এই প্রমাণটা অনেকের খেলা ছিল রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়ালস টু হলো রুট ওভার এ। এই ম্যাথটার উত্তর ছিল হলো এ, ঠিক আছে, যেটা হলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে বের করতে হইতো। আমাদের বেলা ম্যাথটা দিয়ে দিল রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়ালস টু হলো শুধু এ, তাহলে এটা উত্তর অবভিয়াসলি কি হবে, এ স্কোয়ার। সো এই যে ছোট একটা চেঞ্জ দিলে তুমি ম্যাথটা পারো কিনা, এইটা জাজ করা হয় বুয়েট ভর্তি পরীক্ষায়। প্রশ্ন হলো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি কেমনে বাড়াবো আমরা, বা হাউ ক্যান আই ওয়ার্ক ফর দিস। এটাতে ওয়ার্ক করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো কোনো একটা ম্যাথকে অ্যাপ্রোচ করা। উদাহরণস্বরূপ কোনো একজন স্টুডেন্ট একটা ভেক্টরের উপর বা সে টু সে নিউটনীয় বলবিদ্যার উপর 50 ঘন্টা ধরে ক্লাস করতেছে, একের পর ক্লাস করতে আসে, অনেকগুলা বই পড়তে আসে। অন্য আরেকটা স্টুডেন্ট ভেক্টরের উপর সে একটানা 4 ঘন্টা ধরে ম্যাথ করতেছে, এবং প্রতিটা ম্যাথ সে নিজে 10 মিনিট 15 মিনিট ধরে দেখে, অ্যাপ্রোচ করে, পারে না, তারপরে যা সলভ দেখে, এবং অনেক ম্যাথ আছে সে অনেক টাইম নিয়ে আলটিমেটলি মিলায় ফেলে। দ্বিতীয় স্টুডেন্টরা যেটা করছে, ব্রেনের উপর প্রেশার দিচ্ছে, প্রেশার দিয়ে নতুন সিনাপসিস তৈরি করতেছে, এবং ফলশ্রুতিতে অ্যানালিটিক্যাল এবং প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়তেছে। কিন্তু প্রথম স্টুডেন্টরা জাস্ট ইনফরমেশন নিয়েই যাচ্ছে। শুধু ইনফরমেশন দিয়ে প্রবলেম সলভ করা যায় না। উদাহরণস্বরূপ, যদি আমি সাঁতার কাটতে চাই, আমাকে পানিতে প্রথমে নামা শিখতে হবে। আমি পানি নিয়ে স্টাডি করে সাঁতারের প্রত্যেকটা স্ট্রাইল, ব্রেস্ট স্ট্রোক, হ্যান্ড স্ট্রোক, লেগ স্ট্রোক শিখে আমার লাভ নেই যদি না আমি পানিতে নামি। সো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য যেটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের যেটা করতে হবে, প্রতিদিন একটা হিউজ সাম অফ টাইম তাকে প্রবলেম সলভিং এবং ম্যাথ করাতে ব্যয় করতে হবে প্রতি সিঙ্গেল ডে। ইউ ডোন্ট নিড মোর ক্লাসেস, ইউ নিড মোর প্রবলেম সলভিং। অর্থাৎ আমাদের কোর্সের টিচাররা হয়তোবা তোমাকে একটা না অনেকগুলো ম্যাথ করাই দিল, একটা ক্লাসে কয়টা ম্যাথই বা করানো যায়, 50টা, তারপরে বাসে যায় বাকি 50টা করতে হবে। এইটা হলো বুয়েট ভর্তি পরীক্ষার মূল নীতি। এইটা যে করবে বুয়েট তাকে খুঁজে নিবে, তাকে বুয়েটকে খুঁজতে হবে না। এরপরে আসি, সেটা হলো 3 মিনিট 3 আঙ্গুল স্পেস। বুয়েট ভর্তি পরীক্ষার খাতায় নর্মালি এটা যদি আমার বুয়েট ভর্তি পরীক্ষার খাতা হয়, তাহলে এটাকে যদি আমি সমান 3 ভাগে ভাগ করি, এইটুকু করে জায়গা দেওয়া হয়, যেটা টিপিক্যাল কোনো কোচিং সেন্টার কখনো শেখায় না। সেটা হলো যে এই ছোট জায়গায় কেমনে ম্যাথ করবো। সো যে বুয়েটে ভর্তি পরীক্ষা দিবে, সে বাসায় যতবারই ম্যাথ করবে বা যে কোনো জায়গায় যতবারই ম্যাথ করবে, সে প্রতিবার চিন্তা করবে যে আমাকে এইটুকু জায়গার মধ্যে ম্যাথটা কেমনে করা যায়, যে 3টা টিক দিলাম, এরকম 3 ভাগে ভাগ করে এইটুকু জায়গাকে একটা ম্যাথ করতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো 3 মিনিট সময়। বুয়েট ভর্তি পরীক্ষায় বা মেজরিটি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় তুমি সময় পাবে একটা ম্যাথের জন্য ম্যাক্সিমাম 3 মিনিট। অর্থাৎ তোমাকে স্কিপ করার মেন্টালিটিও রাখতে হবে। বুয়েট ভর্তি পরীক্ষায় কেউ কখনোই 60টা কোশ্চেন আনসার করে আসে না, 40টা কোশ্চেন আনসার করে আসে না। 50% যদি তুমি মার্ক পাও বুয়েট ভর্তি পরীক্ষায়, চান্স তুমি পাবাই 60-70% টপ 100-এ ঢুকে যাওয়া যায়। 60-70% মার্ক পেলে টপ 100, ঠিক আছে। সো তোমাকে ওই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। একটা ম্যাথ অ্যাপ্রোচ করবা, পারবা, ওকে ডান, পারতেছি না, স্কিপ, নেক্সট, এরকম করে কন্টিনিউয়াস যাইতে হবে। সো এই জিনিসটা কিন্তু কোচিং তোমাকে জাস্ট পড়াবে ভাই। আমাদের কোর্সেও আমাদের টিচার আসে অনেক ডিটেলসে তোমাকে পড়াবে, ঠিক আছে, কিন্তু সেই সাথে তোমাকে এই যে কাজটা, এটা নিজেকে করতে হবে। এটা আমার কোচিং করতে যায় খুব খারাপ লাগছিল যে স্যার আপনারা এইটা কেন শিখাবেন না, বাট আলটিমেটলি এটা শিখানো তাদের কাজ না, কারণ পড়াই অনেক। এরপরে আসি, সেটা হলো ক্যালকুলেটারে বস হইতে হবে। ক্যালকুলেটার হলো একটা অস্ত্র, ইটস লাইক বন্দুক। তুমি 100 mS ক্যালকুলেটার ইউজ করো, এটাতে কোনো মাহাত্ম নেই। তুমি সিডাব্লিউতে সব ফাংশনালিটি জানো কিনা এটা তোমাকে এনশিওর করতে হবে, এবং ক্যালকুলেটারে প্রচুর ফাস্ট হতে হবে। স্পেসিফিক্যালি কয়েকটা জায়গায় ক্যালকুলেটার খুব জরুরি, সেটা হলো বুয়েট প্রিলিমিনারি এক্সাম, সিকে রুয়েট এক্সাম, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের এমসিকিউ আসতেছে রাদার দেন রিটেন। সেগুলো ক্যালকুলেটার দিয়ে অপশন টেস্টগুলো করে কিন্তু অনেক কিছু মিলাই ফেলা যায়। এরপরে আসি, সেটা হলো ইঞ্জিনিয়ারিংয়ের এমসিকিউতে বস হইতে হবে। বাস্তবতা হলো বুয়েট ভর্তি পরীক্ষায় সিট হলো 1000 বা 1200, ধরে নিলাম যেটা 1000, রাউন্ডে ধরলাম 1000। সো 1000 মানুষজনে ঢুকা ইটস নিয়ার ইম্পসিবল। অর্থাৎ বুয়েট ভর্তি পরীক্ষায় তোমার চান্স পাওয়ার হার হলো 0.5%। অর্থাৎ তোমাদের মধ্যে 200 জন একজন শুধুমাত্র বুয়েটে পড়তে পারবে, তাও চান্সেস কম। কিন্তু তুমি চাইলে সিকের ওয়েটে সিট মারতে পারো, এবং বুয়েটের প্রিও কিন্তু অনেক মানুষজন পার করতে পারে না। সো ইঞ্জিনিয়ারিং এমসিকিউতে তোমাকে বসাইতে হবে। আমাদের কোর্সের যে ক্লাসটা আছে, আমাদের কোর্স কেন আমরা বারবার প্রমোট করি, এটা রিজন হলো যে আমরা এটাকে ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি প্রোগ্রাম বলতেছি। অর্থাৎ এখানে কিন্তু তোমরা বায়োলজিরও ক্লাস পাবা। সো তোমরা যখন মাইগ্রেশনটা করবা, তোমরা মাইগ্রেশন না করলেও ভার্সিটি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। 2 নাম্বার যেটা,
আমাদের এখানে বেশ কিছু ক্লাসে আমরা কোশ্চেন ব্যাংক সলভিং এবং ইঞ্জিনিয়ারিং এমসিকিউ ক্লাসও রাখছি, 40-এর বেশি। এই ক্লাসগুলোতে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এমসিকিউ করাবো, যাতে তোমার প্রিলি বা বুয়েট যদি নাও হয় সিকিউরিটিতে তুমি একটা সিট মারতে পারো। সো তুমি যদি ডেসক্রিপশন থেকে AD20 এই কুপন ইউজ করে কোর্স কিনো, তাহলে তুমি 20% ডিসকাউন্ট পাবা, আমাদের কোর্সেও পাইতে পারো এবং আমাদের বইগুলোতেও পাইতে পারো। কথা হলো যে তুমি অনেক জায়গায় ইঞ্জিনিয়ারিং কোচিং করতে পারো, অনেকে অনেক থিওরি পড়াইতে পারে, কিন্তু ভর্তি পরীক্ষা যত আগাবে তোমার তত মনে হবে যে আমি লাইভ ক্লাস না করে আমি রেকর্ডেড ক্লাস করি। ভর্তি পরীক্ষা যত আগাবে তত তোমার মনে হবে যে আমি 20 ঘন্টার লেকচার না দেখে আমাকে কেউ এটা 3 ঘন্টার মধ্যে একটু কম্প্যাক্ট করে দেখ পরীক্ষার আগে আগে। এই জিনিসগুলো আমাদের রেকর্ডেড প্রোগ্রামে পসিবল, এবং একমাত্র আমাদের কিন্তু হালকনস্টাইন অ্যাপে ক্লাস করা যায়, এবং এখানে নেট ছাড়াও অনেক ক্ষেত্রে তুমি ডাউনলোড করে রাখে ক্লাস করতে পারবা। সো এই ফিচারটার জন্য হইলো তোমার এই কোর্সটাতে এনরোল করা উচিত। বাকিদের চেয়ে আমাদের প্রাইস নিঃসন্দেহে কম। সো অলওয়েজ চেক দ্যাট কোর্স আউট ফ্রম দ্য ভিডিও ডেসক্রিপশন। কারণ আর এখানে একটা লাইন লেখা আছে, যেখানে ভর্তি হো না কেন দিন শেষে তোমাকে আমার কোর্স ব্যাচ বই কিনতে হবে। এটা এখন বুঝবা না, কয়েকদিন পরে বুঝবা। এখন আসি, সেটা হলো ফিজিক্সের ক্ষেত্রে কি কি পড়বো। এই পার্টটাতে আমরা আলোচনা করবো যে কোনটার জন্য আমি কি কি পড়াশোনা করব, কি কি সোর্স থেকে পড়বো। ফিজিক্সের জন্য প্রথমত আমরা কনসেপ্ট বুক পড়বো উদ্ভাসের, এবং যে কোনো কিছুর আগে প্রথমত নিজেকে প্রশ্ন করবা যে আমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আয়ত্তে আসছে কি না। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যদি কারো আয়ত্তে থাকে তাহলে তার মেজরিটি প্রবলেম সলভ হয়ে যায়। এবং কোশ্চেন ব্যাংক শুধু আয়ত্তে থাকে না, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে যে কোন কোন টপিক থেকে কোশ্চেন আছে সে টপিকগুলো তোমার ক্লিয়ার আছে কিনা। কথা হলো তুমি কি হেল ভলহার্ট জেলিনক্সি বিক্রিয়া পড়বা জৈব যৌগের, নাকি তুমি বার্জ বিজারণ পড়বা। এই দুইটা ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স খুঁজে বার করো যে কোনটা ইম্পর্টেন্ট, সেটাই হলো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। সো প্রতিটা সাবজেক্টের সাথেই কিন্তু আমাদের কোশ্চেন ব্যাংক রাখতেই হবে। তুমি বুয়েট ভর্তি পরীক্ষার যত আগে থেকে কোশ্চেন ব্যাংক শেষ করবো তত তোমার জন্য ভালো। তোমাকে কিছু সোর্স দেখাই। আমরা কোশ্চেন ব্যাংকটাকে নিয়ে ওটাকে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করছি বিগত বছরের MCQ CQ কোশ্চেন দিয়ে, কিন্তু এই কোশ্চেনগুলোকে আরও টাইপ ওয়াইজ ভাগ করছি। এখন দেখো, তুমি চিন্তা করো তোমার একটা কোশ্চেন ব্যাংক আছে যেটার মধ্যে ওই কোশ্চেনটা রিলেটেড থিওরি দেওয়া আছে, খুব মজা হইতো না? এটাই হলো ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মেগা বুক। এই বইটা কিনলে, এই বইগুলো বাজারে যে কোনো ইঞ্জিনিয়ারিং বই হচ্ছে সবচেয়ে ছোট সাইজের, বাট বইটা কিনলে তোমার সুবিধা হলো তুমি কোশ্চেন ব্যাংকে সলভ করতেছো, বাট থিওরি তোমাকে অন্য কোথাও থেকে পড়তে হচ্ছে না, এখান থেকে পড়া হয়ে যাচ্ছে। সো ইটস লাইক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক প্লাস কনসেপ্ট বুক একসাথে। সো এই বইগুলো চেক আউট করতে পারো, এবং এই বইগুলো আমাদের প্রতি বছর আমাদের কোর্স এবং বই থেকে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এবছর বুয়েট ভর্তি পরীক্ষার তো কোশ্চেন আসলে পাওয়া যায় না, বাট সিকিউর বা যে ভর্তি পরীক্ষা হোক 75% আমাদের বই এবং কোর্স থেকে কমন থাকবে। আমাদের এইটা হলো একটা ইউএসপি, যেটা অ্যাকচুয়ালি কেউ কখনো আমাদেরকে বিট করতে পারবে না। এরপরে আসি, সো আমরা বলছিলাম ফিজিক্সের জন্য কনসেপ্ট বুক পড়বো, কোশ্চেন ব্যাংক পড়বো, এবং বিভিন্ন রাইটারের ম্যাথ করার জন্য গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে সবগুলো ম্যাথ করে ফেলবো, তাহলে আমার বাজারে সব রাইটার ম্যাথ করা হয়ে গেল। আমাদের কেমিস্ট্রির জন্য হাজারি ম্যাক্স স্যারের বই, অবশ্যই থিওরি পড়বো। মনে রাখতে হবে বুয়েট বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার অ্যারাউন্ড 70% কোশ্চেনই থাকে থিওরিটিক্যাল কেমিস্ট্রিতে, 30% থাকে ম্যাথ, এবং সেই সাথে আমরা গাণিতিক রসায়ন করবো। ম্যাথের জন্য অন্য যে কোনো রাইটার পড়তে পারি, কিন্তু কেতাব স্যার হলো বস, এবং কেতাব স্যারের প্রত্যেকটা ম্যাথ হাতে লিখে করবা। আমি আরেকবার লাইনটা ইউজ করি, হাতে লিখে করা প্রতিটা ম্যাথ, ইনক্লুডিং সলিউশনের এক্সট্রা ম্যাথগুলা। তোমার কেতাব স্যার যদি তুমি করো 100% চান্স বুয়েট ভর্তি পরীক্ষার 80% কোশ্চেন তুমি পারবা ম্যাথের, হুবহু তুলে দিবে, তুমি একটু চেঞ্জ করবে, একটু ওইটুক চেঞ্জ তুমি পারবাই। একটা রাইটার 100% করে যেতে হবে, সেই সাথে কি কোশ্চেন ব্যাংক, সাথে যদি তুমি পড়তে চাও কনসেপ্ট বুক। এই হলো তোমার বুক লিস্ট। আচ্ছা, এখন আগে কোশ্চেন ব্যাংক আর বইয়ের বস, তারপর বাকি সব কিছু। এই জিনিসটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার্থীদের একটা বাজে টেন্ডেন্সি, যে ওরা ভাবে যে আমি তো বই পারি, আমি এখন বাইরের জিনিসপাতি পড়ি, IIT পড়ি, JEE করি, MIT ইন্টিগ্রেশন বি করি, কোনো সমস্যা নাই, এগুলো করতে বাধা দিচ্ছি না। বাট তুমি আগে নিজেকে প্রশ্ন করো যে তুমি বই পারো কিনা, তোমার কোশ্চেন ব্যাংকে সব কোশ্চেন কমপ্লিট আছে কিনা। অনেক স্টুডেন্ট আমরা পাই ও এত IIT JEE, ও যেমন একটা ম্যাথ করে কি যে একটা গ্রিড আছে, এই গ্রিডের মধ্যে দিয়ে একটা পিঁপড়া হাঁটে, এই পিঁপড়া এখান থেকে এইখানে আসলে কতভাবে আসতে পারবে খাবারের কাছে। এগুলা ম্যাথ আমাদের অরূপ ভাই তুখর বাচ্চা 1000 বছর করাইছে, কিন্তু সে পর্যন্ত এটা এগ্রি করে যে এই ম্যাথ করবা না কেন, অবশ্যই করতে পারো, কিন্তু আগে বিন্যাস সমাবেশে তোমার বইয়ের সব ম্যাথ পারো তো নাকি, বইয়ের সব ম্যাথ পারো তাইলে করো। বইয়ের সব ম্যাথ এবং কোশ্চেন ব্যাংক আগে এক্সপার্ট হবা। তোমার বই এবং কোশ্চেন ব্যাংক আমি এটা লিখে দিচ্ছি, এবং আমার সাথে বুয়েটের যে কোনো স্টুডেন্ট, যে কোনো স্যার, ইনক্লুডিং স্যারদেরকেও বলতেছি, তুমি যে কোনো স্যার এবং স্টুডেন্টকে জিজ্ঞেস করে আমার এই কথাটা তারা এগ্রি করে কিনা, যে কেউ যদি মূল বই এবং কোশ্চেন ব্যাংক পড়ে তার বুয়েট ভর্তি পরীক্ষার 75% কোশ্চেন হুবহু পাবে সে, হুবহু হুবহু সে কোশ্চেন টাইপ এবং টপিক কমন পাই যাবে। 25% কোশ্চেনে ঝামেলা। কথা হলো বুয়েট ভর্তি পরীক্ষাতে তোমার 100% মার্কের দরকার নাই, 25% তুমি অ্যান্সারই করলা না, কেউই করে না তো অ্যান্সার, তুমি কি বইটা ফার্স্ট হইতে আসছো? প্রথম কথা হলো বুয়েট ভর্তি পরীক্ষার ফার্স্টকে যে ফলো করবে সে হলো বিশ্ব পাগল।
একটা বুয়েট ভর্তি পরীক্ষার ফার্স্ট যে হয়, সে ফার্স্ট অফ অল এক্সট্রিমলি মেধাবী, গড গিফটেড অ্যান্ড একটা জেনেটিক অ্যানোমিলি। এটা শুধু এক্সেপশন না, এটা হলো পপুলেশনের 0.401%। ঠিক আছে, আমাদের ব্যাচের যে বুয়েট ফার্স্ট ছিল ওর সাথে তুমি বসিও, আমাদের বুয়েটের ফার্স্টের টপ 3 জন যারা, এরা মনে কত এমআইটিতে চলে গেছে। তো হের লগে আমার মিলাইলে হবে না, আমার দরকার একটা সিট। এই জন্য আমরা প্রথমে কি করে, আমরা নিজেকে এত ওভার এস্টিমেট করি যে বুয়েট ফার্স্ট যে পারছে আমিও পারবো। সেখানে আমার কিন্তু কলেজে টাইনে টুনে পাস, আমার বাপ মা অনুরোধ করে আমার এইচএসসি পরীক্ষা দেওয়া হয়েছে। সো আমার এরে ফলো করলে যাবে না, আমাকে একটু রিয়ালিটি বেস চিন্তা করতে হবে। ঠিক আছে, সো আগে কোশ্চেন ব্যাংক, তারপরে সব কিছু। আমাদের কোর্সের মেজরিটি ক্লাস আমরা টিচারদেরকে কোশ্চেন ব্যাংক থেকে স্লাইড দেই, টিচার ওটার উপরে এক্সট্রা কিছু অ্যাড করে, এই জন্য আমরা কম্প্যাক্ট ফর্ম ক্লাস বলতে পারি এতবার। এরপরে আসি, সেটা হলো উইকলি নিয়ে আলাপ। চলো আমরা উইকলি নিয়ে আলাপ দেই। উদ্ভাসের উইকলি কি ইম্পর্টেন্ট? অবশ্যই ইম্পর্টেন্ট, নিঃসন্দেহে ইম্পর্টেন্ট। কিন্তু উইকলির ইম্পর্টেন্স এটা ডিকটেট করে না যে আমি উইকলিতে কততম পজিশন পাইছি। আমি উইকলিতে 15,000তম পজিশন করে আমি বুয়েটে চান্স পাইতে পারি, আমি সেন্ট্রাল মেরিটের টপ 10-এ থাকে বুয়েটে চান্স নাও পাইতে পারি। আমার যদি উইকলির টেন্ডেন্সি থাকে আমি উদ্ভাসে টপ করতে চাই, তাহলে আমি শুধুমাত্র উদ্ভাসের টপার। উদ্ভাসের টপারদের চান্স পায় তারা, হ্যাঁ অবশ্যই পায়, কিন্তু এমনও উদাহরণ আছে অনেক টপার বাদ পড়ে গেছে। উইকলিতে তোমার চেষ্টা থাকবে সর্বোচ্চ নাম্বার তোলা, বাট তুমি উইকলি থেকে যে জায়গাটাতে ফোকাস করবা সেটা হলো তুমি কি কি ভুল করতেছো, এবং এই ভুলগুলোর মধ্যে কোনগুলো কোশ্চেন ব্যাংক রিলেটেড। যে কোনো ইঞ্জিনিয়ারিং এর ক্লাস করার পরে প্রথমে আসি ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মেগা বুক দেখবা, যে এই ক্লাসের কোন কোন টপিকগুলো থেকে বুয়েটের কোশ্চেন আসছে, এই থিওরিগুলো কমপ্লিট আছে কিনা। তুমি কি শ্রোডিঞ্জার ইকুয়েশনের প্রতিপাদন ভুল করাটা কোনো পাপের কিছু না, এটা জীবনে বুয়েট ভর্তি পরীক্ষা আসার মতো কোশ্চেনই না। কিন্তু যদি তুমি দ্রাব্যতা গুণ ফলে অধক্ষেপ পড়বে কিনা এমন একটা কোশ্চেন উইকলিতে ভুল করো, তার মানে মামা দুঃখ আছে, তখন এই কোশ্চেনটা চিন্তা করতে হবে। সো উইকলি আমরা আমাদের সর্বোচ্চ ক্যালিবারে দিব। আমি যেমন সেন্ট্রালের মানে 150-র বাইরেও কখনো যাইনি উদ্ভাসের উইকলিতে, আর তারপর আমার সিরিয়াল কত 287। আমার বন্ধু তোকে পরীক্ষা নিয়ে অতটা সিরিয়াসই ছিল না, হ্যাঁ ওই হয়ে গেছে বইটা শুধুমাত্র 87তম। সো ইট ডিপেন্ডস যে তুমি উইকলিগুলোকে কেমন ডিকটেট করতেছো। তোমাকে ভুল নিয়ে ফোকাস করতে হবে, তোমাকে বিগত বছরের কোশ্চেন টাইপগুলো যেগুলো আসছে, যেগুলো ইজি কোশ্চেন সেগুলো মিস করতেছি কিনা সেটা নিয়ে ফোকাস করতে হবে। এরপরে আসি, সেটা হলো তুখর নিয়ে আলাপ। দেখো তুখর ব্যাচ, আমাদের এখানকার শফিক ভাই, আমাদের অরূপ ভাই, ইনাদেরকে কিন্তু তুখর ব্যাচ বছরের পর বছর ইনারা তুখর ব্যাচে ক্লাস নিছে। তো তুখর ব্যাচে উনাদেরকেও যদি জিজ্ঞেস করা যায় ভাই তুখর ব্যাচে না পড়লে কি হয়, কিছু হয় না। আমি সেকেন্ড উইকলির পরে তুখর ব্যাচে গেছিলাম, প্রথম ক্লাস নিয়েছিল সম্ভবত শাওন রেজা ভাই, হ্যাঁ কেমিস্ট্রির শাওন রেজা ভাই। তার পরবর্তীতে উনার ক্লাস করার পরে আমি 3 ঘন্টার মাথায় পালায় আসছি, তারপর আর কোনোদিন আমি উদ্ভাসে ক্লাস করতে যাই না, আমি শুধু পরীক্ষা দিতাম। রিজন ছিল যে আমার কাছে তুখর ব্যাচের 12-14 ঘন্টার ক্লাস আমার মাথার এই দিক দিয়ে না এত উপর দিয়ে যেত, আমি বইটা পাইনি। অনেক মানুষজন আছে তুখর ব্যাচের ভিতর থেকেও চান্স পায় না, অনেক মানুষজন আছে তুখর ব্যাচের বাইরে থেকে চান্স পায়। তুখর ব্যাচে যাওয়াটা ভালো, কিন্তু তুখর ব্যাচে যাওয়ার আগে যেটা এনশিওর করতে হবে যে তুখর ব্যাচে আমাকে বইয়ের বাইরের অনেক জিনিসপাতি পড়াবে, কিন্তু আমার কি বই ক্লিয়ার আছে, আমার কি কোশ্চেন ব্যাংক ক্লিয়ার আছে, তাহলে তুখর ব্যাচের আমি সবকিছু পড়তে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এমন হয় যে আমার বই এবং কোশ্চেন ব্যাংক ক্লিয়ার নাই, কিন্তু আমি শুধুমাত্র তুখর ব্যাচের ম্যাথ নিয়ে পাগল হচ্ছি, বুয়েটে তুখর ব্যাচ থেকে কোশ্চেন করবে না। তুখর ব্যাচটা কি নিয়ে ফোকাস করে, সেটা হলো আমার সেই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, আমার এই ক্যাপাবিলিটি তারা বাড়ানোর চেষ্টা করে। কিন্তু যার মানে ধরো সেটুসে আমার পায়ে কিছু নাই, হ্যাঁ আমার মনে করো পায়ের 2টা হাড্ডি ভাঙ্গা, এখন আমি খুব দামি জুতা পরে খুব দৌড়াইতে পারবো, ভালো না, আগে আমার পা শক্তিশালী, দেন আমার জুতার উপর প্রভাবটা আমার দৌড়ের স্পিড নির্ধারণ করে। এরপরে আসে, সেটা হলো রেজাল্ট খারাপ হলে কি হবে। ধরে নাও তুমি পুরা টাইম যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, রেজাল্ট অত্যাধিক খারাপ হয়ে গেছে, কি হবে? প্রথম অপশন সিকিউরিটিতে সুইচ করব, সিকিউরিটি সুইচ করার অপশন মেজরিটি অফ দ্য টাইম থাকবে। যেমন রুয়েটে চান্স পাওয়া অনেক সোজা বাবা, কুয়েটে চান্স পাওয়া অনেক সোজা, চুয়েটের চান্স পাওয়া অনেক সোজা। কি অর্থে? বুয়েটের চেয়ে, বুয়েটের চেয়ে। কেন? কারণ বুয়েট আগে ভর্তি পরীক্ষা নিয়ে নিবে, যারা বুয়েটে চান্স পাবো ওরা ওখানে পরীক্ষা দিবে না, এবং অবশ্যই সিকিউরিটির কোশ্চেন বুয়েটের চেয়ে ইজিয়ার হয়। সোজা কোনোটাই না, কঠিন সবগুলাই, কিন্তু বুয়েটের চেয়ে তো সোজা। সো আমার যদি রেজাল্ট খারাপ হয়, আমার কাছে 3টা টপ নচ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অপশনে আছে। এরপরে আসি, যদি এগুলাতেও আমি পরীক্ষা না দিতে পারি, সেটা হচ্ছে আমার 4.2 আসছে, এরকম কিছু আসছে, আই অলওয়েজ হ্যাভ ভার্সিটি ইউনিট। যেহেতু আমরা ফ্রি মাইগ্রেশন সুবিধা দিচ্ছি, সো সেহেতু যার রেজাল্ট নিয়ে খুব বেশি কনফিউশন আছে, সে কি করবে? তলায় তলায় টেম্পু চালাবে। সে হলো দিনে 3 ঘন্টা শুধুমাত্র ভার্সিটি ইউনিটের পড়া পড়বে, ক্যালকুলেটর সরায় রাখে, শর্টকাট করবে বা ক্লাস করবে, অথবা উইকলি একদিন। এখন যেহেতু অনলাইনে কোর্স আছে, যেমন আমাদের ভার্সিটি ইউনিট প্রোগ্রাম, আমি গ্যারান্টি দিচ্ছি এটা আমাদের সর্বাধিক যাবে
বাংলাদেশের মেজরিটি মানুষজন আমাদের কাছে আসবে, কারণ আমরা সবচেয়ে কম্প্যাক্ট ফর্মে রেকর্ডেড ক্লাস দিই। ভার্সিটি ইউনিটের লাইভ ক্লাস মেজরিটি মানুষজনই করতে চায় না, প্রথম প্রথম করো, পরবর্তীতে তুমি নিজে রেকর্ডেড খুঁজে বেড়াবা। সো উইকলি একদিন বা দিনে 3 ঘন্টা তুমি ভার্সিটি ইউনিটের জন্য রাখো, যদি তোমার রেজাল্ট নিয়ে খুব বেশি সন্দেহ থাকে। কারণ তুমিও জানো, আমিও জানি, ইউ অলরেডি নো তোমার এইচএসসি রেজাল্ট কি আসবে, ঠিক আছে? সো তুমি নিজের বিবেকের সাথে কোশ্চেন করে প্রিপারেশনটা নিও। এরপরে আসো, সিকিউরিটি নিয়ে আলাপ আমি অলরেডি দিয়ে ফেলছি, যে সার্কুলার হালকা হবে, পরীক্ষা দিতে পারবা, ইঞ্জিনিয়ারিং এমসিকিউতে ফোকাস দিতে হবে। ইংলিশের ক্ষেত্রে অনেকে কোশ্চেন করে যে ভাইয়া ইঞ্জিনিয়ারিং এর ইংলিশ কে পড়তে হয়? মনে রাখতে হবে, ইঞ্জিনিয়ারিং এর ইংলিশ এটা একটা বোগাস জিনিস, এটা কেউই পড়ে না। যদি তোমার খুব পড়ার ইচ্ছা হয়, যে ভার্সিটিতে তোমার ইংলিশ আসবে তাদের বিগত বছরের কোশ্চেন ব্যাংক উদ্ভাস থেকেই দেয়, ওই বিগত বছরের কোশ্চেন ব্যাংকটা তুমি পড়বা। এটা ম্যাটারই করে না, মেজরিটি অফ দ্য টাইম বেসিক দিয়ে হয়ে যায়। এটা জাস্ট হয়তো বা তোমার পজিশন আপ ডাউন একটু কাজ করে, হ্যাঁ। কারো যদি এইচএসসির একাডেমিক ইংলিশ পড়া থাকে, ওই সিন কম্বিনেশন টাইপের জিনিসপাতি পারবে। এটা জাস্ট কোশ্চেন ব্যাংকটা করে গেলেই হয়, চান্স পাই হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দিয়ে, ঠিক আছে? লাস্ট বাট নট লিস্ট মনে রাখবে, সেটা হলো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় কোনো প্ল্যাটফর্ম, কোনো কোচিং সেন্টার, কোনো ভাইয়া, কোনো বই তোমাকে চান্স দিবে না যদি না তুমি নিজে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করো, ঘন্টার পর ঘন্টা প্রবলেম সলভিং করো, ঘন্টার পর ঘন্টা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, এবং ঘন্টার পর ঘন্টা তোমার ক্রাফটটাকে আরো শানিত করো, যে তুমি টাইমার ধরে ছোট জায়গায় প্রতিদিন ম্যাথ করতেছো। এই কাজটা যদি তুমি 3 মাস কন্টিনিউ করতে পারো, তুমি আমার কোর্সে থাকো, আমার বইয়ে থাকো, অন্য কোর্সে থাকো, অন্য বইয়ে থাকো, যেখানেই থাকো, ইট উইল অল ওয়ার্ক আউট এট দি এন্ড। বাট তুমি যদি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র ক্লাস করো, এবং ক্লাস করার পরে ফোন স্ক্রল করতে থাকো, কোচিং এবং পরীক্ষা বাদ দিয়ে শুধুমাত্র ঢাকায় ঘুরঘুর করো, তোমাকে যদি বুয়েটের ভিসি স্যারও বাসায় এসে পড়ায়, তাও তুমি বুয়েট ভর্তি পরীক্ষা হোক বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা হোক, তুমি চান্স পাবে না। তোমাদেরকে একটা কুপন গিফট করি, সেটা হলো AD20। এই কুপনটা দিয়ে আমাদের কোর্স এবং বই তুমি কিনতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। এটুকু ছিল আজকের ভিডিওতে। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম, টাটা।